হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে সকাল সকাল পড়িয়ে চলে এসেছি, কারণ আজকে স্কুল বন্ধ, তাই বাইরেরগুলো পড়িয়ে এসেছি। আর বিকেলে যেগুলো আমাদের বাড়িতে আসে সেগুলো তো আসবে। আর এখন বাজে অলমোস্ট 12টা, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর বাইরে মা দিদির সাথে কথা বলছে, যেহেতু এখন মাকে সবজি কাটাতে সাহায্য করব। আর এখন এই যে আজকে এই জামাটা পরে গেছিলাম, এই জামা এখন ড্রেসটা চেঞ্জ করে মাকে সবজি কাটাতে সাহায্য করব। সবজি কেটে ধুয়ে এখানে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, এখন এটা ফেলে আবার সিদ্ধ দেওয়া হবে। আমি স্নান করে পূজা দিয়ে চলে এসেছি, এখন খাবো। আমার প্রচুর প্রচুর ক্ষুধা পেয়েছে, এখন খেয়ে দে, তারপরে পড়ানো শুরু করে দিব। চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি, আর রান্না হয়েছে মাছ ভুনা, আর এইখানে হলো এঁচড় দিয়ে মসুর ডাল, আর এইখানে হলো ভাত। পড়ানো শেষ করে আমি চলে এসেছি, একটু কফি বানাবো, কোল্ড কফি বানাবো। কোল্ড কফি আমি কোনোদিন বানাইনি, এমনি তো কফি আমি বানাই না, তো আজকে একটু কোল্ড কফি বানিয়ে দেখবো খেতে কেমন হয়। এখন শুরু করে দেবো কফি বানানো। কফি বানাতে চলে এসেছি। আমি নিয়েছি 1 চামচ চিনি না, 1 চামচ কফি, 2 চামচ চিনি। আর যদি আমি সবগুলো ইউটিউব দেখে নিয়েছি, আর হালকা একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি। কিছুক্ষণ মিক্স করার পরে এরকম অবস্থা হয়েছে। প্রায় 15 মিনিট বিট করার পর কফিটা এমন হয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কফিটা মানে ফুলে উঠেছে। আর এটা আমি এখন রেডি করে নেব। এর জন্য আমি বের করে নিয়েছি এখানে আইস কিউব। আর এইদিকে আমার কফি রেডি, এখন একটু মিক্স করে খেয়ে দেখবো কেমন লাগে। তো এই যে সুবর্ণা খাচ্ছে। সুবর্ণা, কেমন হয়েছে খেতে? ভালো। ভালো ভালো লেগেছে? ঠান্ডা ঠান্ডা কফিটা আমার কাছে বেশি ভালো লাগেনি, টেস্ট হয়নি। দুধটা জানি একটু কেমন কেমন লেগেছে। তো আর কি, যেমন বানিয়েছি তেমনই খেয়েছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, এই যে এই ডালটা নিচে নেমে গেছে, এই ডালে কিছু ফুল ধরেছে। এই যে ফুল, আর এই ডালটাতেই ফুল ধরেছে, আর এই ডালটাই নিচে হয়ে গেছে, আর বাকিগুলোতে এখনো ফুল ধরেনি, আর বাকিগুলো ঠিকই আছে। আর আমরা এখন মন্দিরে যাচ্ছি। আন্টির সাথে। আচ্ছা, আমি আমার লিপস্টিক দিব। আর তোমার লিপস্টিক দেবে? কে কিনে দিয়েছে তোমাকে লিপস্টিক? আমার বাবা কিনে, না আমার মা কিনে দিয়েছে। তোমার মা না তোমার কাকি কিনে দিয়েছে? ভুলে গেছো? আচ্ছা, তো রেডি হতে যাও না কেন? ও তাই? সুখদেব যাবে? জানি না, ও যায় বলে। আচ্ছা, তাহলে যাই, রেডি হও, আমিও রেডি হয়ে যে। এই যে এই লিচুগুলো আজকে সকালে ফাট্টু ভাই এসে দিয়ে গেছে। আমাদের ঘরে এখন এত পিঁপড়া হয়েছে যে লিচুগুলোতে পিঁপড়া ধরে নিয়েছে। ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে জামাটা পরেছি, আর বেশি সাজিনি, শুধু লিপস্টিক দিয়েছি আর টিপ পরেছি। এই যে সুবর্ণা খুব সেজেছে। যাচ্ছি আমি, সুবর্ণার মা, সুবর্ণার ভাই সুখদেব। ওই যে সুখদেবও বেরিয়ে গেছে, ও যেতে চাইছিল না, তারপরে আবার আসছে, বলে যাবে না, আবার দৌড়াচ্ছে। কেন সুবর্ণা, কেন চুরি পরনি? ও রং উঠেছে। মন্দিরে যাবো। এখন বাজে 9:40। এখন বাড়িতে আসলাম। আজকে মন্দির এত ভিড় হয়েছে কি আর বলবো, একেবারে ঘেমে টেমে গেছি। আর যাওয়ার সময় আমরা ভুলে কালীবাড়ি চলে গেছিলাম, ভেবেছিলাম কালীবাড়ি অনুষ্ঠান হবে, পরে যে দেখি না কালীবাড়ি না, ইসকন যে মন্দিরটা আছে জয়দেবপুর বিলাসপুরে সেইখানে হয়েছে। তো ওই জায়গাটা অনেকটা ছোট, তো
তাই মানে মানুষ গেলে অনেক মানে বেশি মানুষ হলে অনেক ভিড় হয়ে যায়। তো মানে এত প্রসাদ নিতে যে এত চিপাচিপি হয়েছে, পরে প্রসাদ নিয়ে চলে এসছে, আর ওখানে খেতে পারিনি। আজকের প্রসাদে ছিল সাবুর ভুনা, সাবু, বাদাম, তারপর কি আলু আলু দিয়ে প্রসাদটা রান্না হয়েছে। আর আজকের প্রসাদটা আমার কাছে অনেক অনেক টেস্টি লেগেছে। তো আর আমি কালীবাড়ি যখন গিয়েছিলাম তখন কালীবাড়ি থেকে আগরবাতি কিনে নিয়ে এসেছি, ঘরের আগরবাতি শেষ হয়ে গেছে। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে খাওয়া দাওয়া করে চলে এসছে। যে বাইরে যাওয়াতে মুখে আরো গোটাতে ভরে গেছে। আর এসে বিছানা গুছিয়ে মানে মশারি টাঙিয়ে নিয়েছি, নিচু করে টাঙিয়েছি যাতে এই বাতাস অনেক ঢুকে যে গরম, নিচু করে না টাঙালে মানে ঘুমানোই যায় না, এমন একটা অবস্থা হয়েছে। তো ভিডিওটা আমি আজকের মতো শেষ করছি। যদি কিছু ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।